ঢাকার নিম্ন আয়ের ঘনবসতিপূর্ণ নগর এলাকায় এখনো অনেক নারী, কিশোর-কিশোরী ও পরিবার যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক সঠিক তথ্য ও মানসম্মত সেবা পাওয়ার ক্ষেত্রে নানা সমস্যা ও বাধার মুখোমুখি হন। লজ্জা, সংকোচ, সামাজিক কুসংস্কার ও সচেতনতার অভাবে অনেকেই সময়মতো প্রয়োজনীয় সেবা নিতে পারেন না, যা তাদের স্বাস্থ্য ও ভবিষ্যতের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এই বাস্তবতা পরিবর্তনের লক্ষ্য নিয়ে আইপাস বাংলাদেশ গ্রহণ করেছে একটি অভিনব উদ্যোগ, ইন্টারেক্টিভ এডুটেইনমেন্ট ড্রামা, শিক্ষা ও বিনোদনমূলক নাটক, যেখানে যুব স্বেচ্ছাসেবীরা সমাজে ইতিবাচক পরিবর্তনের দূত হিসেবে কাজ করছে। আইপাস বাংলাদেশের সহযোগিতায় কিছু উদ্যমী স্বেচ্ছাসেবীদের নিয়ে গড়ে তোলা হয় একটি নগর যুব নাট্য দল। প্রশিক্ষণ, মহড়া ও মেন্টরশিপের মাধ্যমে তারা অর্জন করে আত্মবিশ্বাস, অভিনয় দক্ষতা, নেতৃত্ব গুণ এবং কমিউনিটির সঙ্গে কার্যকর যোগাযোগের সক্ষমতা। সমাজের বিদ্যমান বাস্তব জীবনের ঘটনা প্রবাহে তৈরি করা হয়েছে নাটক ভুলের মাসুল। নাটকটিতে নগর এলাকার সুবিধাবঞ্চিত নারী, কিশোর-কিশোরী ও পরিবারগুলোর বাস্তব জীবনের নানা অভিজ্ঞতা ও সমস্যা তুলে ধরা হয়েছে। বিনোদনের সঙ্গে শিক্ষাকে একত্রিত করে ভুলের মাসুল নাটকটি বাল্যবিবাহ, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ, পরিবার পরিকল্পনা, জেন্ডার ভিত্তিক সহিংসতা, মাসিক নিয়মিতকরণ এবং মানসম্মত স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছে। এ পর্যন্ত 15টি কমিউনিটি নাট্য পরিবেশনার মাধ্যমে হাজারো মানুষের কাছে পৌঁছে গেছে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক গুরুত্বপূর্ণ বার্তা। প্রতিটি পরিবেশনার পর অনুষ্ঠিত হয় উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব, যা মানুষকে ভুল ধারণা ভাঙতে, সচেতন সিদ্ধান্ত নিতে এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সম্পর্কে জানতে সহায়তা করছে। ইন্টারেক্টিভ এডুটেইনমেন্ট ড্রামা শুধু একটি নাট্য পরিবেশনা নয়, এটি সচেতনতা, সংলাপ এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনের একটি শক্তিশালী উদ্যোগ। সৃজনশীলতা, অংশগ্রহণ এবং কমিউনিটির মানুষকে সরাসরি সম্পৃক্ত করার মাধ্যমে আইপাস বাংলাদেশ সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে দিচ্ছে জীবন রক্ষাকারী তথ্য ও প্রয়োজনীয় সেবা। এই উদ্যোগটি অন্যান্য এলাকায়ও বাস্তবায়ন করার জন্য কমিউনিটি ও স্টেক হোল্ডারদের পক্ষ থেকে জোর দাবি উঠেছে। ছোটবেলা থেকে টিভি দেখতে দেখতে অভিনয়ের প্রতি একটা আকর্ষণ কাজ করেছে। এটা পথনাটক, আমার মনে হয়েছে যে এটার মাধ্যমে আমি আমার দক্ষতাকে আরো বৃদ্ধি করতে পারবো। করতে করতে ট্রেনিংটা পেয়েছি, ট্রেনিং পাওয়ার পরে নাটক যখন আমরা সরাসরি মঞ্চে গিয়ে করেছি, তখন এই জিনিসটা অনেক পরিবর্তন হয়েছে। তখন আমার মধ্যে একটা কনফিডেন্স, একটা আত্মবিশ্বাস এসেছে, না তা আমিও পারি, সবাই যেমন পারে আমিও পারি। একজন ডাক্তার হিসেবে নাটকটি করেছি, আর কি নাটকটি শেষ হলো তখন লোকে আমার কাছে আসবে নাকি জিপির কাছে যাবে বুঝতে পারছিল না। পরে যারা আমার কাছে এসেছে আমি তাদেরকে জিপির কাছে পাঠিয়ে দিয়েছি। এখন দেখা যায় অনেক মায়েরাই এই একই কথা বলে যে তারাও চাই যে তাদের মেয়েদেরকে হয়তো আরো বেশি পড়ালেখা করাবে। প্রজনন স্বাস্থ্য সেবা শুধু মেয়েদের জন্য না, এটা ছেলে মেয়ে উভয় সবার জন্য। হ্যাঁ, এটি আমাদের সমাজে দরকার, কারণ আমাদের সমাজে বাল্য বিবাহটা বেশি হইতেছে। ইদানিং আমরা দেখতেছি ছোট 12-13 বছর মেয়েরে বাপে অনেকে বিয়ে দিতেছে, আমরা দেখতেছি, এটা শহরেও দেখতেছি, গ্রামগঞ্জেও দেখতেছি। একটা বাবার স্বাবলম্বী একটা মেয়ে 18 থেকে 20 বছর হলে তাকে বিয়ে দেওয়ার উচিত, কিন্তু আমরা তা ভুল করতেছি। এটা উদ্যোগ নেওয়া দরকার যাতে বাল্য বিবাহটা বন্ধ হয়।
সংসারে অশান্তি নিয়ে কষ্ট হয়ে খাইতেছে। আরো যদি বাইরে তাই আরো দূর জামাই মাইর দূর করে আরো খারাপ না, এটা অশান্তি না, এটা তো ঝামেলা। এভাবে তার সংসার চলে না। এটি বাস্তবায়িত হলে যৌন ও প্রজনন স্বাস্থ্যের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রজনন স্বাস্থ্য অধিকার সম্পর্কে জানতে হবে,